ইতিপূর্বে আপনাদের সম্মুখে যিনি বাউল গান পরিবেশন করে গেলেন এসেছেন সুদূর বীরভূম থেকে শ্রদ্ধেয়া দিদি স্মৃতিকণা দাসী। এক সময় ওনার গান আমিও বসে বসে শুনতাম, আমাদের এলাকাতেও গান বাজনা করেছেন। আজকে সেই দিদি ভাইয়ের গান বসে শুনলাম, বেশ ভালো লাগলো। আপনাদের সকলকে আনন্দ দিয়েছেন। এবার এসেছি আপনাদের সম্মুখে। আমি দেখতেই পাচ্ছেন ছেলে মানুষ, চলায় বলায় আমার রাশি রাশি হবে ভুল, আমার সকল ভুলগুলি করে নেবেন আপনাদের শ্রীচরণ পূজার ফুল। এই বুক ভরা আশা নিয়ে শুরু করব বাউলের গান। মঞ্চে যারা উপবেশন করে আছেন মায়েরা দেবেন একটু লুরধ্বনি, বাবা সকল দেবেন একটু হরির ধ্বনি, আমি দেব আমার গৌর সুন্দরের নামের ধ্বনি। এবং যারা সহশিল্পী আছেন আমার সেই অখিল দাদা ভাই যিনি তবলায় সঙ্গত করছেন, তেনাকেও দেখেছি এক সময় আমি যখন গান করতে আসরে দাঁড়াতাম অখিল বাবু আমাকে দেখে ভয় পেত। এখন আমার নিজেকেই ভয় লাগে ওনাকে দেখে। সব গুরু কৃপা, গুরুর কৃপা বলে সকলে বলিয়ান, গুরুর কৃপা বিহনে কেউ চলতে পারি না আমরা। তাই গুরু কৃপা লাভ করেছে জন্যই খুব সুন্দর এখন বিভিন্ন প্যান্ডেলে সুন্দরভাবে তার সহশিল্পীদের সঙ্গে নিয়ে বাজিয়ে থাকেন। ঈশ্বরের কাছে কামনা করি এরকম দাদা ভাইদের মতো বাজিয়াদের সঙ্গে যেন সঙ্গত করতে পারি। জয় গুরু জয়। তাই শুরু করছি বাউলের গান। জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে জয়ধ্বনি লুরধ্বনির মাধ্যম দিয়ে শুরু করবো আজকের বাউল অনুষ্ঠান। জয় গুরু জয়। এক মা জননী তার শরীর অসুস্থতার জন্য মানত করেছিলেন মায়ের কাছে, মা করুণাময়ী কল্যাণময়ী। তিনি তার মনস্কামনা পূর্ণ করেছেন, সেই জন্য মুক্ত হস্তে 510 টাকা দান করলেন। মা যেন তার কুশল মঙ্গলে রাখেন। জয় গুরু জয়। একবার জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল হরি বল। মুকং করতে বচনং পঙ্গুলং ভয়ত গিরি যত কৃপাহি তমহম বন্দি পরমানন্দ মাধব।
আমি কি হালে যে আছি দয়া, আমি কি হালে যে আছি দয়া, সকলি তোর জানা। বিনা মূল্যের কেনা আমি কাঙাল, বাঁচি না তুমি বিনা, বিনা মূল্যের কেনা। আমি কি হালে যে আছি দয়া, আমি কি হালে যে আছি দয়া, সকলি তোর জানা রে বান্ধব, আছে সকলি তোর জানা। বিনা মূল্যের কেনা আমি কাঙাল, বাঁচি না তুমি বিনা, বিনা মূল্যের কেনা। চাতকিনী অভাগিনী দয়াল, মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না। আমি চাতকিনী অভাগিনী দয়াল, মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না। তুমি একবার এসে হৃদয়ে বসে, তুমি একবার এসে
একেতে আমি দিন ভিখারি, দয়াল হাতে নাই মোর টাকা করি, উপায় কি বলো না। সেদিন মথুরার পার ঘাটায় গিয়ে অষ্ট সখী শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে পসরা সাজিয়ে নিয়ে গিয়ে খেয়া ঘাটে গিয়ে নাবিক নাবিক বলে উচ্চ স্বরে ডাকছে, ওগো ঘাটের নাবিক, তুমি কি আছো? একবার ভালো করে চেয়ে দেখো, আমরা যে কুলের কুলবধূ রমণী বিকিকিনি করতে যাব ক্ষীর শরণী। শুনেছি মথুরার বাজারে আজকে দইয়ের দরে ঘোল বিকিকিনি হবে। ওগো নাবিক, আমাদের পার করে পরপারে পৌঁছে দাও। খেয়াঘাটের নাবিক যিনি অনাদি আদি গোবিন্দ সেদিন এসে বললেন, বড়াই মা, আমার ঘাটে পার হতে তো শর্ত আছে, আমি 16 আনা ছাড়া কারোকে নৌকায় তুলি না। ওগো নাবিক, আমরা তো কুলের কুলবধূ রমণী, কারো কারো ঘরণী, আমাদের কাছে তো করিনি, তুমি আমাদের পরপারে পৌঁছে দাও। পরপারে গিয়ে আমরা চিৎকার করে বলবো, একজন পারের নাবিক বিনা করিতেই আমাদের পার করে দিয়েছে, এতে তোমার খ্যাতি হবে এই বিশ্ব মাঝে। বলো, না না, তা হবে না। কেন তোমরা আজকে আমার পার ঘাটাতে এসেছো? যেদিন তোমরা ভবে এসেছিলে আমি তো সকলকে 16 আনা পূর্ণ করেই পাঠিয়েছি। এখন দিনের শেষে আমার ঘাটে এসে বলছো না আমাদের কাছে করিনি, দাও। আমি তো 16 কলা পূর্ণ করে ধরায় পাঠিয়েছি, দাও না বড়াই মা। এখন কেন বলছো আমার কাছে করিনি? এই লীলাটাকে কেন্দ্র করে ভাবুক কবি কলম দিলেন, একেতে আমি দিন ভিখারি, দয়াল হাতে নাই মোর টাকা করি, উপায় কি বলো না। তুমি নিজ গুণে কৃপা করে, তুমি নিজ গুণে, দয়াল তুমি নিজ গুণে কৃপা করে কাছে টেনে নাও না আমায়, তোমার কাছে টেনে নাও না। বিনা মূল্যের কেনা আমি কাঙ্গাল বাঁচি না, তুমি বিনা, বিনা মূল্যের কেনা। কারো যদি একটি সন্তান হারিয়ে গিয়ে থাকে, কারো যদি একটি সন্তান হারিয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের বাউল মঞ্চে এসে আপনার সন্তানকে আপনি নিয়ে যাবেন। একটি বিশেষ ঘোষণা, কারো যদি সন্তান হারিয়ে গিয়ে থাকে আমাদের বাউল মঞ্চে এসে নিয়ে যাবেন কন্যা সন্তান, একটা ছোট্ট বাচ্চা কন্যা সন্তান যদি কারো হারিয়ে গিয়ে থাকে আমাদের বাউল মঞ্চে এসে নিয়ে যাবেন। একটি বিশেষ ঘোষণা, কারো যদি শিশু